সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই জামিয়ার মুহাদ্দিস আলা শারিহুল হাদিস আল্লামা রফিক আহমদ রহমতুল্লাহি আলাইহির স্মরণে দোয়া ও মরসিয়া অনুষ্ঠান বাদাল আসর থেকে শুরু হয়ে এ পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে। এবার সমাপ্তির পথে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনাপূর্বক মুনাজাতের মাধ্যমে আজকের এই চমৎকার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন এই জামিয়ার মুহাদ্দিস আলা ও নাইবে মুহতামিম উস্তাদুল আসাতিজা মুর্শিদে কামেল ও মুসলিহ উম্মত আল্লামা আবু তাহের কাসমি নদভী সাহেব দামত বরকাতুহু। আল্লামা আবু তাহের কাসমি নদভী সাহেব দামত বরকাতুহু হুজুরের সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত পরিচালনা করার জন্য আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم। সকলের মুরব্বী, সকলের প্রাণপ্রিয় উস্তাদ, বিশেষ করে আমার মোহসেন, আমার ইলমি জগতের বড় শেখ হযরতুল আল্লাহ মৌলানা রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি রহমতান ওয়াসিআ, ওনার স্মরণে আজকের এই অনুষ্ঠান। আমি তো এশার করে শুয়ে যাই, যখনই বলা হলো হুজুরের সাহেব দাদা গিয়ে বলছে যে হুজুর আপনি দোয়া করবেন, আমার অতীতের অনেক কথা সামনে এসে গেল। আজকে পটিয়া মাদ্রাসায় আমি দীর্ঘ হায়াতের দীর্ঘ সময় এখানে শেষ হলো, বাকি কন্যাসী জানি না, খবরের পাশে পৌঁছে গেছি। এই পটিয়া মাদ্রাসায় আসার পিছনে যে মোহসেনের ইহসান আমার উপর রয়েছে, তিনি হলেন আল্লামা রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে ফারাক হওয়ার পরে তখনকার ওবাইদিয়া মাদ্রাসার তিনি সিনিয়র শিক্ষক ছিলেন। তখন আমরা সেই ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা, বর্তমানে জামিয়া ওবাইদিয়া নানুপুর, ওই মাদ্রাসার ছাত্র ছিলাম আমি এবং আমার বন্ধুবর্গ। বর্তমান আমার বিআই মধুয়ার ইউনিসেফ মাদ্রাসার মুহতামিম মাওলানা শিহাবুদ্দিন সাহেব মুফতিউল আলী, আমরা দুজন ছিলেন মাওলানা আব্দুল সাহুদুর রহমতুল্লাহ আলাইহির খুব প্রিয় ছাত্র।
এক টুলে বসে আমরা টকরার মুদ্রাকারা করতাম। কেন পটিয়ে আসলাম আমি? নানপুর হলো হাটহাজারের কাছের মাদ্রাসা। ওইদিকে ছাত্র তারা হাটহাজারের দিকে চলে যায়। নানপুর থেকে পটিয়ে আসার পিছনে আল্লামা রবি সাহেব রহমতুল্লাহ আলাই তার এমন পটিয়ার প্রশংসা শুনতাম তার জবানে, ওনার অন্তরের ভিতর পটিয়ার এত বেশি অগাধ ও শ্রদ্ধা মহব্বত ছিল, ওনার কথার আসর আমাদের কলবে এত বেশি হতো যে ওনার প্রতিটি সবকে পটিয়ার কথা না বললে ওনার সবকটা শেষ হইত। এই পটিয়ার প্রতি এত বেশি আকর্ষিত হলাম, শেষ পর্যন্ত পটিয়ে আসতে বাধ্য হলাম। আজকে পটিয়ে আসার পরে জারুসালেম পটিয়ে এসেছি, জামিয়া ইসলামে পটিয়ে এসেছি, তার এহসান আমি বলতে পারি না। যখন জামিয়া ইসলামে পটিয়া জামাতে সুরমের মধ্যে সভাবে বসি, তখন মনে হলো আমি আরো কয়েক বছর আগে কেন এখানে আসলাম। তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছে জন্য যে পটিয়া মাদ্রাসার তালিমে তরবিয়তের যে শান, এটা কোথাও পাওয়া যাবে না। এখানে আসার পর বুঝতে পারে যে অন্যান্য এদারার মোকাবেলায় এই পটিয়ার কি শান রয়েছে তালিমি এবং তরবিয়ত। মাওলানা রফিক সাহেব রহমতুল্লাহ আলাইহি যে বছর পটিয়া নানুর থেকে পটিয়া এসে যান, তৎকালীন কর্তৃপক্ষ ওনাকে এই পটিয়ার আলা মদরস হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সেই সময় খতিব আজম সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি পটিয়া সাহেবুল হাদিস, এবং ওই সময়ে যারা বড় ছিলেন ওনার পিতা ইমাম সাহুদুর রহমতুল্লাহ আলাইহি, আইজাউদুর রহমতুল্লাহ আলাইহি, ফখরুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মিসাউদুর রহমতুল্লাহ আলাইহি, ওয়ালিদাউদুর রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দ্বীন এই মাদ্রাসার এই জামিয়া কর্তৃপক্ষ ছিলেন। তারাই মাওলানা রফিক সাহুদুর রহমতুল্লাহ আলাইহিকে এই মাদ্রাসার উস্তাদ আলা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। উনি এখানে আসার পর কি খেদমত আঞ্জাম দিয়েছেন সকলের সামনে আছে। পটিয়ার আসাদের কেরামদের ইতিহাসে, মুসান্নিফিন কেরামের ইতিহাসে, মুহাদ্দিসিন কেরামের ইতিহাসে, বিশেষ করে তালিক তসনিফের ইতিহাসে ওনার দ্বিতীয় পাওয়া যাবে। মুফতি জুরেদ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে অনেকে দেখেনি, আমরা দেখছি। তার তসনিফি জগতে ওনারা অনেক অবদান রয়েছে। মাওলানা রফিক সাহেব রহমতুল্লাহ আলাইহি যে তসনিফ, উনি দুনিয়াতে চলে গেছেন, কিন্তু ওনার তসনিফাত ওনাকে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো পরিবেশ করার নাই, উনি চিন্তা রেখেছে। কত তসনিফ করে গেছে, তসনিফি জগতে উনি নক্ষত্র। অপরদিকে দর্শী জগতের মধ্যেও ওনার যথার্থ সুনাম রয়েছে। আর উনি এই জামিয়ার মধ্যে দীর্ঘদিনের না দীর্ঘদিনের আমরা যখন এখানে পড়ি তখন উনি না দেবেন।
আর না দেওয়ার খোকা এটা একটা বড় খেদমতের সুযোগ এখানে আছে। অনেক টেনশন মেনটেন করতে হবে। তোমরা বুঝো না কি টেনশন? ওই খেদমতটা উনি আঞ্জাম দিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত তলবার খেদমত আঞ্জাম দিলেন। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কিতাব দরসের খেদমত আঞ্জাম দিলেন। দীর্ঘদিন পর্যন্ত হাদিসের দরসের খেদমত আঞ্জাম দিলেন। দীর্ঘদিন পর্যন্ত ওনার তসনিফাত দিয়ে সারা বাংলাদেশকে আলোকিত করে দিলেন। এখন উনি খবরে শুয়ে আছে। আমাদের অন্যান্য মুরব্বীগণ যারা মক্বরে আজের মধ্যে শুয়ে আছেন, উনি শুয়ে আছেন। জানি না আমাদের সময় কাছাকাছি। আমি যে রুমের মধ্যে থাকি এটা তাহলে আমার অফিস হিসেবে পরিচিত। সেই রুমটা ছিল শেখুল আরবুল আজম হযরত ফায়সাউর রহমাতুল্লাহ আলাইহি, পরবর্তী হাফেজ ইসলামাবাদের রুম। আমি সেখানে বসলেই দুজন চোখের মধ্যে পড়ে। তারা কবরে চলে গেছে, আমি সেখানে বসে আছি। আমার সময় কখন আসতেছে? আমাদের অনেক মুরব্বীগণ দুনিয়াতে চলে গেছেন, যাদের ইহসান আমাদের উপর রয়েছে। সকলে আমাদেরকে ইতিম করে চলে গেছেন মকবরে আজমির। যখন আমাদের ব্যাপারে বলা হয় উনি নাইবে মহসিনা মুজুমো, আমাদের লজ্জা লাগে। আমাদের লজ্জা লাগে। আমাদের উস্তাদ মাওলানা খানাই মাদারি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ঈসা খানাই মাদারি রহমতুল্লাহ, উনি বলতেন কাব্বারানি মত ঘোরায়, বড়রা সব কবরে চলে গেছে, নালেকদেরকে বড় বলা হচ্ছে। আজকে মৌলানা রফিক সাহেব রহমতুল্লাহ খবরে চলে গেছেন। তো আমরা যারা এখানে আছি আমাদেরকে খবর দিতে হবে না? আজকে তোমরা তাহলে কালকে এখানে বলবে, আর আমরা খবরে চলে যাব। সময় একটা আসবে তোমরাও বলবে যে নবীটা মতো খবরে চলে গেছে। এই জন্য যত কিছু আমরা এখানে বসিয়ে পড়েছি সবকিছু তোমাদের এলমি চর্চার জন্য হয়েছে। আসল যে করতে হবে ইসাইলে সব মানুষ যখন কবরে চলে যায় তখন সবচেয়ে যে তারা অপেক্ষায় থাকে সেটা হলো ইসাইলে সবের অপেক্ষায়। তাহলে আমরা মাওলানা রফিক সাহেব রহমতুল্লাহ আলাইহি শানে যত কসিদা আমরা লিখেছি উর্দুতে, ফার্সিতে, আরবিতে, বাংলাতে, এগুলো হলো এলমি চর্চা। এর বেশি শান কবরে যাওয়ার মতো নেই। এলমি চর্চার জন্য এটা করতে হয়। তবে আসল কাজ করতে হবে কমপক্ষে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে যদি আমরা ইসলে সওয়াব করি, এইটা হলো আসল কাজ। এই জন্য রাত অনেক হয়ে গেছে। অনেক আমি তো বলছি যে 11টা পরে থাকতে পারিনি, প্রায় 12টা হয়ে গেছে। কাজে আমি আর কথাবার্তা না বলে তো এখন দোয়ার দিকে চলে যায়। সকলে প্রথম দরুদ শরীফ পড়ে একবার সূরা ফাতিহা পড়ো, 3বার সূরা ইখলাস পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم لك الحمد كالذي نحمد وخير مما نقول ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا الفضل المتين ويا صديق المستصدقين ومنتهى العايزين ويا حي يا قيوم يا رب العالمين يا الله يا رحمن يا رحيم يا كريم يا غفار يا ستار يا تواب الرحيم أي الله রাতের অর্ধেক হয়ে গেছে পৌনে 12টা পর্যন্ত আমরা এখানে বসে আছি আয় আল্লাহ এই বুজুর্গের নামে আমরা এখানে বসে আছি ও আল্লাহ মাওলানা রফিক রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহ সুরে ইখলাস আল্লাহ এই দেশ কাজের সব আল্লাহ ওনার রোগের মধ্যে আল্লাহ পৌঁছে আল্লাহ ওনার খবরকে নূরের রহমত দিয়ে ভর্তি করে দিও আয় আল্লাহ ওনার আল্লাহ খবরকে জান্নাতের বাগান বানাই দাও আয় আল্লাহ মকবরায়ে আজিজের মধ্যে যত বুজুর্গ শিখতেছে বানি মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের সুরতে আল্লাহ বখারি সাহেব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বুজুর্গ শুয়ে আছে আল্লাহ আল্লাহ মানব সাহুদ পর্যন্ত যত বুজুর্গ শুয়ে আছে আল্লাহ সকলের খবরকে নূরের রহমত দিয়ে ভর্তি করে দেওয়া আয় আল্লাহ সকলের দরজা বন্ধ করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ তাদের খবরকে জান্নাতের বাগান বানাই দেওয়া আয় আল্লাহ তোমার দরবারে ঢুকিয়ে আমাদের আসলা বুজুর্গ যারা তুমি চলে গেছে আয় আল্লাহ তাদের আদর্শকে আদর্শিত হওয়ার জন্য তবেই দান করা আয় আল্লাহ তোমার দরবারে ঢুকিয়ে বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার হেফাজত দীনী মাদ্রাসার হেফাজত আল্লাহ আলেমান ওয়াল ইজ্জতের হেফাজত তালেমান উলুমে নবুয়তের হেফাজত আয় আল্লাহ বিশেষ করে পটিয়া মাদ্রাসাকে হেফাজত আয় আল্লাহ মুখলেস ফরিদকে পঞ্চায়েত মাদ্রাসাকে আবাদ আল্লাহ সমস্ত ফরিদকে অন্তর্গত আল্লাহ ইখলাস দান করুন আয় আল্লাহ আমাদের আসলাফ যে তরিকার উপর চলেছিলেন ও আল্লাহ আমাদের সেই তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন আয় আল্লাহ তোমার দরবারে বলিয়ে বাংলাদেশকে আল্লাহ হেফাজত আল্লাহ শান্তির দেশ বানাই দাও অশান্তি দূর করে দেও আল্লাহ আদল ইনসাফের দেশ বানাও আল্লাহ জুলুম মুক্ত দেশ বানাও মুসলিম বিশ্ব মক্কা মদিনাকে হেফাজত করো আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনায় বারবার জিয়ারতের তৌফিক দান করো আয় আল্লাহ বারবার আল্লাহ জান্নাতের জিয়ারতের তৌফিক দান করো হজ উমরার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ রওজা পাকের মধ্যে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ তৌফিক জামাতের হেফাজত করো আল্লাহ তৌফিক জামাতের আল্লাহ মেহনতের সারা আলম মধ্যে চালু করে দাও তৌফিক জামাতের রুহানিয়ত দান করো আল্লাহ আয় আল্লাহ নিজামউদ্দিনকে আল্লাহ ইসলাহ করে দাও আল্লাহ ওলামায়ে কেরামদের বলে ইসলাহ করে দাও আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলিমদের আহাজারিকে কবুল করো ফিলিস্তিন আফগান আল্লাহ কাশ্মীর ভারতের মুসলমানদের আল্লাহ জান মালে হেফাজত করো আল্লাহ তাদের ঈমান আর আমাল হেফাজত করো সৌদি আরব
কি আল্লাহ অশ্লীল মুক্তদের জন্য আল্লাহ রাগের মন্ত্রী হেফাজ আল্লাহ আই আল্লাহ যে সমস্ত কালে গেলাম কষ্ট করে আল্লাহ বিভিন্ন ভাষায় আল্লাহ লিখেছেন পড়েছে আল্লাহ তাদের মেহনতকে কবুল করুন আল্লাহ যে সমস্ত আসাদিয়ে কেরাম তাদের পিছনে মেহনত করেছে আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন আল্লাহর একটা বাড়া পর্যন্ত যারা এখানে বসে আছেন আসাদিয়ে কেরাম আল্লাহ তাআলা বসে আছেন সকলকে আল্লাহ যার জাযায়ে খায়র দান করুন আল্লাহ সকলকে ইলমে আল্লাহ সহি ইলম দান করুন আল্লাহ আমল দান করুন আল্লাহ ইখলাস দান করুন আল্লাহ সকলের কলবকে আল্লাহ সহি ইলম দিয়ে নুরানি করে দাও আল্লাহ আমাদের কলব থেকে গায়বকে বাইর করে দাও আল্লাহ আমাদের কলব থেকে আল্লাহ যুলমকে খতম করে আল্লাহ নূরকে বদলে দাও আল্লাহ আই আল্লাহ ইলম দিয়ে আমাদের কলব নুরানি বানাই দাও আল্লাহ যত প্রকারের চোখের গুনাহ সবের গুনাহ আছে আল্লাহ আমাদেরকে আল্লাহ ইবাদত করতে আল্লাহ আই আল্লাহ আমাদেরকে মতরাবে মতরে তৌহিদ দান আল্লাহ ওয়ালা অবস্থায় মত দান আল্লাহ নামাজ রোজা সহিত অবস্থায় মত দান আল্লাহ আমাদের প্রতি আল্লাহ মতের বলে সব মহলাকে আসান করে দেওয়া আয় আল্লাহ মাওলানা রফিক হুজুর রহমাতুল্লাহ আলাইহি সকলকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন হুজুরের ছেলেদেরকে জাযায়ে খায়র দান করুন আল্লাহ হুজুর নাতি নেতৃত্বদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন আল্লাহ আল্লাহ হুজুরের সকলকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসা যত মুরব্বী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে চলে গেছেন সমস্ত মুরব্বীদের औलाद के हवाले समस्त आश्रय कलाम जरा दुनिया के चले गए ताদের औलाद के हवाले আল্লাহ প্রত্যেক औलाद मुझे ভালো ভালো আলেম শিক্ষা দিন আয় আল্লাহ মওদুদ করে সব ভালো আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ আমাদের জন্মকে নদী বদলে দাও আল্লাহ খবর মধ্যে আল্লাহ আমাদের জন্য সওয়াজকে সহজ করে দাও আয় আল্লাহ अल्लाह के আমাদের সামনে হেফাজত করুন মা জানে কি আমাদের মধ্যে আল্লাহ আশা সাহেব জায়গা দান করো আল্লাহ আমল নামা জানাতের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ নবীদের সামনে ইজ্জত দান করো আল্লাহ আমাদের মধ্যে আমল নামা দিয়ে ইজ্জত কবুল করো আল্লাহ তোমার নবী থাকবে হযরত বসরে পানি দান করো তৌফিক দান করো আল্লাহ উসরাতের সম্পর্কে সহজ করে দাও আল্লাহ আয় আল্লাহ জাহান্নাম মুক্তি দান করো আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দান করো আল্লাহ আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আল্লাহ মাইয়াত রাসূল দান করো আল্লাহ দিদার খুদাকে নসিব করো আল্লাহ আয় আল্লাহ আমাদের সাদা রাসূলে নূর দস্তফা রাসূলে তোমার ওলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিদ্দিক রাসূলে আয় আল্লাহ সাহাবা کرام তাবেঈন মুসলিম রাসূলে আয় আল্লাহ মদনী সাহাবাদের রাসূলে আশা মুরসালের রাসূলে আসহাবায়াতের রাসূলে সমস্ত নবীদের রাসূলে আখির নাম্বার রাসূলে আল্লাহ তোমার আসমানের রাসূলে আমাদের দোয়াকে তুমি কবুল করো সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন।